মণিপুরে অশান্তি যেন থামার নাম করছে না। আবার নতুন করে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্য। নিরাপত্তা বাহিনীর সঙ্গে মেইতেই মহিলাদের সংঘর্ষে আহত অন্তত 17 জন। জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ব্যারিকেড ভাঙতে যায় মেইতেই জনগোষ্ঠীর মহিলারা এবং তাদের বাধা দেয় অসম রাইফেলস এবং র্যাব। সেখান থেকেই অশান্তির সূত্রপাত। সংঘর্ষে ইট বৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। 3 মাস অতিক্রান্ত, তবুও বিরতি নেই হিংসায়, বরং বেড়েছে মণিপুরে অশান্তি। বৃহস্পতিবার থেকে হামলার ঘটনা আরও বৃহৎ আকার ধারণ করেছে। ইম্ফলের অদূরে বিষ্ণুপুর জেলায় বৃহস্পতিবার দিনরাত নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় মহিলাদের সংঘর্ষ হয়। ওই জেলাতেই গভীর রাতে 3টে থানা আক্রমণ করে সশস্ত্র লোকজন। পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ চলে গোটা রাত। হামলাকারীরা এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করে। অতিরিক্ত বাহিনী আসার আগেই বিপুল পরিমাণ অস্ত্র ছিনতাই করে গা ঢাকা দেয় তারা। বৃহস্পতিবারই মণিপুরের অশান্তি 3 মাস পেরিয়েছে। লক্ষণীয়, বৃহস্পতিবার ও শুক্রবার মাঝরাতের গোলমাল হয়েছে মূলত নিরাপত্তা বাহিনীর সঙ্গে। রাজধানী ইম্ফল থেকে বিষ্ণুপুরের দূরত্ব 20 কিলোমিটার। রাজধানী লাগোয়া ওই জেলায় মেইতেই সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগরিষ্ঠ। হিংসার ঘটনায় সেখানে প্রায় 40 জন কুকি সম্প্রদায়ের মানুষ নিহত হন। তাদের দেহ সরকারি মর্গে রাখা আছে। মেইতেইদের বাধায় গণকবর দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার নতুন করে সেই চেষ্টা করা হলে মেইতেই সম্প্রদায়ের লোকেরা অসম রাইফেলসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে কবরস্থানের দিকে যাওয়ার চেষ্টা করলে তুমুল সংঘর্ষ হয়। অসম রাইফেলসের জওয়ানরা লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে শূন্যে গুলি ছোড়ে। কিন্তু অশান্তির মুখে ফের গণকবর দেওয়ার কর্মসূচি বাতিল করতে হয়। বিষ্ণুপুরের পাশের জেলায় হল কুকি অধ্যুষিত চুড়াইচাঁদপুর। 2 জেলার মধ্যবর্তী এলাকায় বিপুল সংখ্যায় সেনা ও আধা সেনা মোতায়েন আছে। দুপক্ষই বেষ্টনী ভেঙে অপর পক্ষের ওপর হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাতের হামলার পিছনে অস্ত্র ছিনতাই উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। এর আগে মণিপুর পুলিশ ও অসম রাইফেলসের অস্ত্রাগার লুট হয়েছে। 3000-এরও বেশি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। পুলিশ, সেনা ও আধা সেনার যৌথ বাহিনী অভিযান চালিয়ে কিছু এলাকাকে অস্ত্রমুক্ত করেছে। মনে করা হচ্ছে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য থানা আক্রমণ করে অস্ত্র লুট করার চেষ্টা করা হয়েছে। কারণ গোলমাল শুরুর পর সীমান্তে নজরদারি বাড়ানোই অস্ত্র পাচারে লাগাম লাগানো গিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে সশস্ত্র আক্রমণকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে কাউতরুক, হারাউথেল এবং সিনজাম চিরাং এলাকায় গুলি বিনিময় হয়েছে। গুলির লড়াইয়ে এক পুলিশ কর্মী নিহত এবং নিরাপত্তা কর্মী সহ 2 জন আহত হয়েছেন। আহতদের একজন গ্রামসেবক। হামলাকারীরা নিকটবর্তী পাহাড়ি এলাকা কাউতুরুক এবং সিনজাম চিরাং এলাকা থেকে আসে। শপাচেক মানুষ বিষ্ণুপুর ও চুড়াইচাঁদপুর জেলার মধ্যবর্তী ফুগাকোচাও ইখাইতে মাঝরাতে জড়ো হয়। নিরাপত্তা বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। পরে সেই জনতাই 3টে থানায় গিয়ে হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই করে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।